এলাম আবার। আগের ভিডিওতে তোমরা 30 পর্যন্ত অঙ্কগুলো নিশ্চয়ই আগে করে নিয়েছো। এখন দেখবে 31 থেকে অঙ্কগুলো কিভাবে করব। খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টারের মধ্যে রয়েছে আমরা, সম্ভাবনা। দেখো 31-এর 1, 2, 3 সংখ্যাগুলির উদ্দেশ্যহীনভাবে এক সারিতে সাজানো হয়। তো n সংখ্যক সংখ্যা এক সারিতে কত প্রকারে সাজানো যাবে? n ফ্যাক্টরিয়াল প্রকারে। তাহলে এটা ns হলো। তাহলে 31-এরটাও তোমরা নিজেরাই করতে পারবে। ns দুটোকে একত্রে পাশাপাশি আসার সম্ভাবনা, পাশাপাশি আসার সম্ভাবনা মানে একত্রে রাখার সম্ভাবনা। আবার সেই বিন্যাসে চলে গেলাম আমরা। 1 আর 2 এই দুটোকে একসঙ্গে রাখতে বলছি। তাহলে 1 আর 2 কে নিয়ে কি করবো? আমরা এক জায়গা করে নেব। তাহলে 1 আর 2 কে মিলে আমরা একটা যদি ধরি, তাহলে 1 আর 2 এই দুটোকে যদি আমরা একটা ধরি, তাহলে কটা বস্তু হয়ে যাচ্ছে? n-1টা। তাহলে এই n-1টা তাহলে এইভাবে লিখবো আমরা, 1 আর 2 কে একত্রে রেখে বস্তু সংখ্যা হয় কত হবে? n-1t। তাহলে এই n-1টাকে সাজানো যাবে, অর্থাৎ 1, 2 একত্রে রেখে আমরা এইভাবে ধরে নেব যে 1 আর 2 কে একত্রে রেখে একত্রে থাকার ঘটনা a। 1 আর 2 একসঙ্গে থাকার ঘটনা a। তাহলে n এর সমান কি হবে? বিন্যাস n-1 ফ্যাক্টোরিয়াল ইনটু, মনে করছে যাদেরকে একসঙ্গে রাখা হয়েছে তাদের বিন্যাস, কাদেরকে? 1 আর 2 দুজনকে, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে p এটা আমরা পেয়ে যাবো নিশ্চয়ই। pa মানে হচ্ছে এটা বাই এটা, নিশ্চয়ই বুঝেছো। তারপরে 32 আগেই করেছো, করতে পারবে। 33-এও তাই। তো এগুলো করতে পারবে তখনই যখন তোমরা প্রথম থেকে পরপর ভিডিওগুলো সব দেখে আসবে। কিন্তু একটা মাঝখানে বাদ দিয়ে দিলে, পরেরটা দেখলে, তাহলে কিন্তু এখন যে মুহূর্তে আমরা যেখানে যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা দেখার আগে যদি আগেরগুলো না দেখে রাখো, তাহলে আমি কি বলছি সেটা বুঝতেও হয়তো পারবে না। সেই জন্য সবসময় আগেরগুলো দেখার পর এটা দেখবে, ঠিক আছে? তারপরে দেখো 32, 33 দুটোই আগে হয়ে গেছে, এগুলো করতে পারবে। তারপরে 34-এরটা। তো 34-এ দেখো, একজন ঠিকাদার প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা 2/3 এবং বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা 5/9, কমপক্ষে একটা ঠিকা পাওয়ার সম্ভাবনা কত? তো আমরা এগুলো কি করব? সবসময় বলেছিলাম সিম্বল সম্ভাবনাতে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা দখল করে থাকে। আমরা এই ভাষাটাকে শুধু সিম্বল দিয়ে প্রকাশ করব। তাহলে কিভাবে? একজন ঠিকাদার প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা, তাহলে প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার সম্ভাবনা বলেছি আমরা সবসময় ধরবো ঘটনা। ঘটনা হচ্ছে এ, প্লাম্বিং সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনা এই। 2 নম্বরে আমরা ধরে নেব বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা পাওয়ার ঘটনা বি ধরলাম। লক্ষ্য রাখবে কিন্তু। তারপরে কি বললো? তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো পি এ লিখবো। এখানে পি কিন্তু নট এ, এন, পি লিখছি কারণ দেওয়া আছে যেটা সেটা সম্ভাবনাই দেওয়া আছে। তাহলে পি এ দেওয়া আছে 2/3 হলো। কিন্তু একটু ভালো করে পড়ে, কিন্তু বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা দেওয়া আছে 5/9, মানে কি দেওয়া আছে? পি বি কমপ্লিমেন্ট দেওয়া আছে 5/9। তাহলে এখান থেকে আমরা পি বি বের করে নিতে পারবো। তাহলে পি বি সমান হচ্ছে 1 - 5/9, মানে হচ্ছে 4/9। একটু ঠিক করে পড়তে হবে, এখানে না বিদ্যুৎ সংক্রান্ত ঠিকা না পাওয়ার সম্ভাবনা দেওয়া আছে, এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। কমপক্ষে একটি, তো কমপক্ষে একটিকে কি সিম্বল দিয়ে প্রকাশ করা হয়? পি এ ইউনিয়ন বি কে বলা হয় কমপক্ষে একটি। তাহলে এইটা আমাদের, এটাও বলে দেওয়া আছে, এটা হচ্ছে 4/5। আর প্রশ্নটা হচ্ছে উভয় ঠিকা পাওয়ার সম্ভাবনা, তার মানে প্রশ্নটা হচ্ছে পি এ ইন্টারসেকশন বি। দেখো অঙ্কটাকে যখনই আমরা এইভাবে প্রকাশ করে দেবো, একটা ভাষাটাকে, অঙ্কের পুরো অঙ্কটাকে আমরা
একদম সম্ভাবনার সিম্বল দিয়ে প্রকাশ করে ফেললাম। তো এই যখনই আমরা এই সম্ভাবনার সিম্বল দিয়ে গোটা অঙ্কটাকে প্রকাশ করে দেবো, আর কিন্তু অঙ্কটা করতে আমাদের কোনো অসুবিধা নেই। আমাদের এটা বের করতে হবে, বাকি মানগুলো আমরা সব জানি। তাহলে ওই একটাই সূত্র আমরা জানি, পি এ ইউনিয়ন বি সমান হচ্ছে পি এ প্লাস পিবি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। বুঝেছো নিশ্চয়ই? এই মান এর মান বসিয়ে দিলে আমরা পি এ ইন্টারসেকশন বি এর মান পেয়ে যাবো, তার মানে অঙ্কটাও আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো 35টা কি বলেছে। একটা শ্রেণীতে 30 জন বালক 20 জন বালিকা আছে। তাদের মধ্যে অর্ধেক বালক অর্ধেক বালিকা নীল চোখ বিশিষ্ট। শ্রেণী থেকে উদ্দেশ্যহীনভাবে একজনকে নির্বাচন করা হলো। ব্যাস, কতজনকে নির্বাচন করা হলো? একজনকে। কতজন ছিল শ্রেণীতে? মোট 30 জন প্লাস 20 জন মানে 50 জন। তাহলে হয়ে গেল না? কি পেলাম আমরা? এনএস পেয়ে গেলাম। ঠিক, তাহলে এখানে এনএসটা কি হলো? তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে এনএস হচ্ছে 50C1, একজনকে নির্বাচিত করেছি, তার মানে 50 হলো। এবার কি বলেছে? অর্ধেক বালক অর্ধেক বালিকা নীল চোখ। আর প্রশ্নটাতে দেখো, নির্বাচন করা হলো সে বালক অথবা নীল চোখ বিশিষ্ট হওয়ার সম্ভাবনা কত? বালক অথবা নীল চোখ বিশিষ্ট। তাহলে এখানে আমরা ধরে নেব যে বালক হওয়ার ঘটনা হচ্ছে বালক হওয়ার ঘটনা হচ্ছে এ, আর নীল চক্ষু বিশিষ্ট হওয়ার ঘটনা হচ্ছে বি। তাহলে আমাদের প্রশ্নটা কি? বালক অথবা নীল চোখ, অথবা মানে হচ্ছে পি এ ইউনিয়ন বি আমাদের বের করতে হবে। পি এ ইউনিয়ন বি। তাহলে দেখো আমরা তথ্যগুলো দেখো এবার কি বলেছে। অর্ধেক বালক, তাহলে শ্রেণীতে অর্ধেক বালক আর অর্ধেক বালিকার নীল চোখ আছে। তাহলে আমাদের এন এ সমান হচ্ছে 30, এন বি হচ্ছে বালক আছে 30, আর এন বি হচ্ছে নীল চোখ বিশিষ্ট। তাহলে কতগুলো আছে? বালক আর বালিকা দুজনারই অর্ধেক, মানে নীল চোখ মানে 30/2 প্লাস 20/2, এরা হচ্ছে এন বি মানে 25। বালকদের অর্ধেক বালিকাদের অর্ধেক হচ্ছে নীল চোখ। এটা পেলাম আমরা, এগুলো তথ্য দেওয়া আছে। তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে এ ইউনিয়ন বি বের করতে হবে। তো এ ইউনিয়ন বি মানে হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে আরো একটা প্রশ্ন আমাদের এখানে দরকার হবে, এ ইন্টারসেকশন বিটা কত? তো এ ইন্টারসেকশন বি মানে কি? মানে হচ্ছে এ মানে হচ্ছে বালক আর বি মানে হচ্ছে নীল চোখ বিশিষ্ট। তাহলে দুটাকে ইন্টারসেকশন মানে দুটো একসাথে হবে। তাহলে একসাথে হওয়ার মানে কি না, নীল চোখ আছে এইরকম বালকের সংখ্যা। তা নীল চোখ কাদের আছে? বালক যতজন আছে তার অর্ধেক জন, তার মানে হচ্ছে 30/2 মানে হচ্ছে 15। তাহলে এখান থেকে আমরা পি এ ইউনিয়ন বি বের করতে পারবো। তাহলে এন বের করে আগে, তাহলে এন অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে এন এ প্লাস এন বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। তার মানে হচ্ছে 30 প্লাস 25 মাইনাস 15, তার মানে 40। এটা এন অফ হলো। অতএব পি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে 40/50, তার মানে 4/5 হয়ে গেল না আমাদের উত্তর? বুঝেছি নিশ্চয়ই? তারপরে দেখো 36টা। তো 36টা কি করে হবে আমি বলে দিচ্ছি মুখে। দেখো 200টা সংখ্যা আছে, সেখান থেকে উদ্দেশ্যহীনভাবে একটা টিকিট তোলা হয়েছে। তাহলে এনএস কত?
200C1 হলো NS। এবার কি হয়েছে, তোলা টিকিটটা 3 অথবা 7 গুণিতক, তাহলে এখানেও আমাদের দুটো ঘটনা জড়িয়ে গেল। তাহলে একটা ধরে নেব যে 3 হওয়ার ঘটনা A এবং 7 হওয়ার ঘটনা হচ্ছে B। তাহলে প্রশ্নটা কি হবে, আমাদের বের করতে হবে অথবা আছে মানে PA ইউনিয়ন Bটা কত বের করতে হবে। তাহলে এখানে আমরা PA বার করব, মানে 200টার মধ্যে 3 গুণিতক কতগুলো আছে। NBটা বার করতে পারবো 200টার মধ্যে, মানে 1 থেকে 200-র মধ্যে 7 গুণিতক, মানে 7, 14, 21 এরকম কতগুলো সংখ্যা আছে। তাহলে NA NB হয়ে গেল। ওখান থেকে তারপরে আমরা বার করব N অফ A ইন্টারসেকশন B, মানে 3 এবং 7 উভয় দিয়ে বিভাজ্য। তাহলে 3, 7 দুটো দিয়ে বিভাজ্য, মানে কি দিয়ে বিভাজ্য হবে, 21। তাহলে 21-এর গুণিতক কতগুলো আছে, 200 পর্যন্ত। তাহলে তারপরে N অফ A ইন্টারসেকশন Bটা বের করব, তারপরে তারপরে N অফ A ইউনিয়ন B বেরোবে, আর লাস্টে PA ইউনিয়ন B হয়ে যাবে নিশ্চয়ই। তারপরে দেখো 37-টা বলেছে, দুজন বালক প্রত্যেকের নিকট 52টা তাসের একটা প্যাকেট আছে। দুজনের কাছেই 52টা করে তাস আছে, প্রত্যেকেই খুশি মতো একটা করে তাস তুললো। তাহলে 52টা থেকে একটা করে তাস তুললো, তাহলে এ একটা তুলেছে, ও একটা তুলেছে। তাহলে এখানে NSটা দেখো একটু, তাহলে মোট নমুনা বিন্দু NS সমান কি হলো, 52C1 ইন্টু 52C1, কারণ এও একটা তাস তুলেছে, ও একটা তাস তুলেছে, দুজনের আছে, ঠিক আছে। তারপরে বলেছে প্রশ্নতে চলে যাও, দুটি তাসই রুইতনের রাজা, মানে এও রুইতনের রাজা তুলেছে, দ্বিতীয় জনও রুইতনের রাজা। করে নেব, ধরি প্রথম তাসটি রুইতনের রাজা হওয়ার ঘটনা A, দ্বিতীয় তাসটি রুইতনের রাজা হওয়ার ঘটনা B হলো। তাহলে আমাদের কি বের করতে হবে, দুটো তাসই রুইতনের রাজা, মানে A ইন্টারসেকশন B, প্রথমটাও রুইতনের রাজা, দ্বিতীয়টাও রুইতনের রাজা। কিন্তু এখানে একটা সমস্যা যেটা হলো, A ইন্টারসেকশন B এর মান আমরা এতক্ষণ যেভাবে বের করছিলাম সেইভাবে কিন্তু পাবো না, কারণ এটা একটা অন্য রকমের ঘটনা, যে ঘটনাটা আমরা এখনো শিখিনি। তো এখানে একটা নতুন আমরা নাম শিখবো, সেটা হচ্ছে স্বাধীন ঘটনা। স্বাধীন ঘটনা, তো এটা আমাদের পরে আছে, মানে ক্লাস 12-এ আছে। এই একটা অঙ্ক হয়তো স্বাধীন ঘটনা থেকে চলে এসছে এখানে, তবু একটু জেনে রাখো স্বাধীন ঘটনা জিনিসটা কি। স্বাধীন ঘটনা হচ্ছে যখন একটা ঘটনা ঘটলে সেই ঘটনার কোনো প্রভাব যদি দ্বিতীয়টার উপর না পড়ে, তাহলে সেই ঘটনাগুলোকে বলা হয় স্বাধীন ঘটনা। যেমন ধরো, একটা ব্যাগের মধ্যে লাল আর কালো বল মেশানো আছে, তো সেখান থেকে একটা বল প্রথমে তোলা হলো, দিয়ে সেইটা সাদা উঠলো, দিয়ে বলটাকে আবার রেখে দেওয়া হলো, দিয়ে দ্বিতীয়বারে আবার একটা বল তোলা হলো। তাহলে কি হলো, প্রথমবারে কি বল উঠেছিল তার প্রভাব কিন্তু দ্বিতীয়তে পড়বে না। কিন্তু যদি প্রথমে যেটা তোলা হলো সাদা বলটা যদি বাইরে রেখে দেওয়া হয়, দিয়ে যদি দ্বিতীয়বার তোলা হয়, তাহলে কিন্তু প্রথম বলটা কি বল উঠেছে, সাদা উঠলো না কালো উঠলো, তার প্রভাবটা কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে পড়বে। তাহলে আমাদের দ্বিতীয়বারে যখন বাইরে রাখা হচ্ছে সেটাকে কিন্তু বলা হয় স্বাধীন ঘটনা নয়, কিন্তু প্রথমবার যখন প্রতিস্থাপন করে দেওয়া হলো, যে বলটা উঠেছিল সেটা আবার রেখে দিয়ে দ্বিতীয়বার তোলা হলো, সেটা কিন্তু স্বাধীন ঘটনা। তাহলে স্বাধীন ঘটনা হচ্ছে প্রথম ঘটনার কোনো প্রভাব দ্বিতীয়র উপর না পড়বে। তো এখানে দেখো, এ রুইতনের রাজা তুললো না কোন তাস তুললো, তার কোনো প্রভাব কিন্তু দ্বিতীয় জনের উপর পড়বে না, কারণ দুজন সম্পূর্ণ পৃথক ব্যক্তি। তাহলে প্রথম জনের প্রভাব যেহেতু দ্বিতীয় জনের উপর পড়ছে না, তাহলে এইরকম ঘটনাগুলোকে বলা হবে স্বাধীন ঘটনা। তো স্বাধীন ঘটনার ক্ষেত্রে যে শর্তটা আমাদের মেনে চলতে হবে সেটা হচ্ছে PA ইন্টারসেকশন B এর মান হয় PA ইন্টু PB। তো এই শর্তটা আমরা মেনে চলবো। তাহলে এখানে আমরা এটা লিখব যে A ও B ঘটনা দুটি স্বাধীন।
তাহলে যেহেতু স্বাধীন ঘটনা, অতএব পি এ ইন্টারসেকশন বি এর মান হবে পি এ ইন্টু পিবি। তাহলে এখানে পি এ কি হবে, তাহলে পি এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে পি এ ইন্টু পিবি। তো এখানে পি এ দেখো, একটা রুইতনের তাসের, একটা তাসের প্যাকেটে রুইতনের রাজা কটা আছে তোমরা তালিকাতে দেখেছো নিশ্চয়ই। আমি এর আগের দিন একটা তালিকা তৈরি করে দিয়েছিলাম, একটা চার্ট পুরো, সেখানে দেখেছো রুইতনের রাজা কিন্তু একটাই থাকবে। সব মোট রাজা থাকবে চারটে, তার মধ্যে রুইতনের রাজা কিন্তু একটাই। তাহলে পি এ কি হবে 1/52, আর পিবি হবে 1/52। তাহলে কত উত্তর হচ্ছে না 1/, এই দুটো গুণ করে নেবে, 52, 52, 2 দিয়ে 4, 5 দিয়ে 10, 5 দিয়ে 10, 5 5 25, 26, তাহলে 2 7 0 4, 5 দিয়ে 10, 5 5 25, 26, 2 7 0 4। তাহলে এটাই হলো উত্তর। 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন দেখো কি আছে, দুটো তাসই রুইতন, নিশ্চয়ই এটাও স্বাধীন ঘটনা। তাহলে এই ক্ষেত্রেও আমরা পি এ ইন্টারসেকশন বিটা আমরা 2 নম্বর ক্ষেত্রে আলাদাভাবে লিখব, শুধু যে প্রথম তাসটি রুইতন হওয়ার ঘটনা হচ্ছে ধরো এ, আর দ্বিতীয় তাসটি রুইতনের ঘটনা হচ্ছে ওটা ওই বি। তাহলে এখানেও আমাদের এ ইন্টারসেকশন বি বের করতে হবে। তাহলে এখানে আমাদের পি এটা কি হবে, কটা রুইতন আছে একটা তাসের মধ্যে, মোট রুইতন আছে কটা 13টা। তাহলে 13/52 গণিত 13/52। তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা 2 নম্বর। 3 নম্বর প্রশ্নের উত্তরটা কি হবে, দুটো তাসই রাজা। তো এখানেও লিখবো আমরা যে এ ঘটনার সঙ্গে বি ঘটনা হচ্ছে স্বাধীন। তাহলে প্রথম ঘটনার ক্ষেত্রে পি এ কত পাবো আমরা, রাজা কটা আছে তাসের প্যাকেটে, 4টে রাজা আছে। তাহলে 4/52 গণিত 4/52, এটাই উত্তর হবে। বুঝেছো নিশ্চয়ই। তারপরে দেখো 39টা। তো এখানে বলেছি 10টা বৈদ্যুতিক উপাংশ সম্মিলিত একটি প্যাকেটের মধ্যে 3টে ত্রুটিপূর্ণ আছে। 4টে উপাংশ উদ্দেশ্যহীনভাবে নিয়ে পরীক্ষা করা হয়েছে। তাহলে 10টা উপাংশের মধ্যে থেকে 4টে নিয়ে পরীক্ষা করা হয়েছে। তাহলে এখান থেকে আমরা মোট নমুনা বিন্দু মানে এনএসটা পেয়ে যাব। তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা, মোট নমুনা বিন্দু মানে এনএস কত হচ্ছে 10C4। এনএস পেয়ে গেলাম। এরপর আমরা কি করব, প্রশ্নটা দেখে এটাকে ধরে নেব। তো প্রশ্নটাতে কি আছে যে 4টি পরীক্ষা করা হলো, তাদের মধ্যে একটার বেশি ত্রুটিপূর্ণ না থাকার সম্ভাবনা বের করতে বলেছে। একটার বেশি ত্রুটিপূর্ণ থাকবে না। তার মানে এখানে আমাদের দুটো ঘটনা রয়েছে, একটা হচ্ছে ত্রুটিপূর্ণ না থাকতে পারে অথবা একটা ত্রুটিপূর্ণ থাকতে পারে। তাহলে এখানে আমরা এরকম লিখতে পারি যে ত্রুটিপূর্ণ না থাকার ঘটনা এ, আর একটি ত্রুটিপূর্ণ থাকার ঘটনা হচ্ছে বি। তাহলে ত্রুটিপূর্ণ না থাকার ঘটনা হচ্ছে এ, আর একটা ত্রুটিপূর্ণ থাকার ঘটনা হচ্ছে বি। তাহলে আমাদের কি বের করতে হবে না পি অফ এ ইউনিয়ন বি, হয় ত্রুটিপূর্ণ থাকবে একটা অথবা ত্রুটিপূর্ণ থাকবে না, অথবা মানে ইউনিয়ন, এটার মান আমাদের বের করতে হবে। তার মধ্যে একটা জিনিস আমাদের আরেকটু বুঝে নিতে হবে নিজে থেকে। দেখো ত্রুটিপূর্ণ না থাকা তার সঙ্গে একটা ত্রুটিপূর্ণ থাকা, এটা কিন্তু পরস্পর পৃথক ঘটনা, পরস্পর পৃথক ঘটনা। তাহলে এ ও বি ঘটনা দুটি পৃথক, কারণ ত্রুটিপূর্ণ থাকবে না তার সঙ্গে একটা ত্রুটিপূর্ণ থাকার সঙ্গে এটা নিশ্চয়ই পৃথক হবে, কারণ একসঙ্গে এটা হতে পারে না যে ত্রুটিপূর্ণ রয়েছে আবার একটা ত্রুটিপূর্ণ নাই, এরকম হতে পারে না, তাই না? তার মানে পি এ ইউনিয়ন বি এর ফর্মুলাটা হয়ে গেল
পি এ প্লাস পিবি হলো। এখন পি এ মানে এ ঘটনার মধ্যে কতগুলো, তাহলে পি এটা আমাদের বের করতে হবে। তাহলে তার আগে আমরা এন এটা বের করে নিই। এখন এন এ ইকুয়াল টু কি হবে, ত্রুটিপূর্ণ না থাকার ঘটনা। তাহলে ত্রুটিপূর্ণ থাকবে না কখন, এখানে মোট 10টা বস্তু আছে, তার মধ্যে ত্রুটিপূর্ণ আছে কটা, 3টে। তাহলে ভালো কটা, 7টা। তাহলে ওই 7টার মধ্যে থেকেই যদি আমরা 4টে নিই তাহলে ত্রুটিপূর্ণ থাকবে না, তাই না? তাহলে ত্রুটিপূর্ণ থাকবে না যদি 7টার মধ্যে থেকে আমরা 4টেকে নির্বাচন করি। তাহলে 7C4। আর NB মানে হচ্ছে একটা ত্রুটিপূর্ণ থাকবে। তো একটা ত্রুটিপূর্ণ থাকবে মানে ত্রুটিপূর্ণর মধ্যে থেকে একটা নিতে হবে, আর বাকি 3টে ভালোর মধ্যে থেকে নিতে হবে। তাহলে ত্রুটিপূর্ণ আছে কটা, 3টে। তাহলে ওই 3টের মধ্যে থেকে একটা, আর বাকি 7টা ভালোর মধ্যে থেকে কটা নেব, 3টে নেব। এটা হবে NB। অতএব PA ইউনিয়ন B সমান হচ্ছে PA প্লাস PB। PA মানে হচ্ছে 7C4 বাই 10C4 NS প্লাস 3C1 ইন্টু 7C3 বাই 10C4। এটা ক্যালকুলেশনটা নিচে করে নিতে পারবে, বুঝেছো নিশ্চয়ই। দেখো 40-এরটা আজকের শেষ অঙ্ক। 40 বলেছে এ বি দুজন পরীক্ষার্থী জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে ভর্তি হতে ইচ্ছুক। এ এর নির্বাচিত হওয়ার সম্ভাবনা, দেখো এখানে সম্ভাবনাই বলে দিল। তাহলে আমরা সরাসরি লিখে নিচ্ছি পি এ সমান হচ্ছে 0.5। ঠিক আছে, পি দিয়ে লিখতে হবে কারণ সম্ভাবনা বলে দিয়েছে। এটা এ আর বি একসঙ্গে এবং এ ও বি এর একই সঙ্গে নির্বাচিত হওয়ার সর্বাধিক সম্ভাবনা মানে হচ্ছে পি এ ইন্টারসেকশন বি বলেছি। তো সর্বাধিক মান মানে হচ্ছে লেস দেন ইকুয়াল টু 0.3। একটা জিনিস লক্ষ্য করো, সর্বাধিক কিন্তু লেস দেন, ইংরেজির সঙ্গে বাংলা কিন্তু গুলিয়ে ফেলবে না। সর্বাধিক মানে কিন্তু লেস দেন। তো কেন হচ্ছে দেখো, এক্স এর মান আমরা যদি বলি এক্স এর সর্বোচ্চ মান 5, তাহলে আমরা কি লিখবো, এক্স এর সর্বোচ্চ মান 5 মানে কিন্তু এক্স লেস দেন ইকুয়াল টু 5, কারণ এক্স এর মান 5 বা তার থেকে ছোট, তাই না? এটা সর্বোচ্চ মান হচ্ছে 5, তাহলে সর্বোচ্চ মান হচ্ছে 0.3, তার মানে লেস দেন অর ইকুয়াল টু হবে। হলো, এটা দেওয়া আছে। আর প্রশ্ন হচ্ছে বি এ নির্বাচিত হওয়ার সম্ভাবনা 0.9 হতে পারে। বি মানে পিবি সমান 0. নির্বাচিত হওয়ার সম্ভাবনার মান 0.9 হবে কিনা, এটা হচ্ছে প্রশ্ন। তো আমরা দেখো সংক্ষিপ্ত 2 নম্বরে একটা প্রমাণ করেছি। সেখানে আমরা দেখিয়েছি যে পি এ প্লাস পিবি মাইনাস 1 লেস দেন ইকুয়াল টু পি এ ইন্টারসেকশন বি হয়, এটা আমরা প্রমাণ করেছি। তাহলে এইখানে যদি আমরা মানগুলো বসিয়ে দেখি পিবি কত হচ্ছে, তাহলে এটা 0.5 বসাতে পারবো। পিবি সমান হচ্ছে 1 প্লাস, এটা লেস দেন আছে 1 প্লাস এইটার মান বলে দিয়েছে 0.3 লেস দেন ইকুয়াল টু। তাহলে যেহেতু এটা লেস দেন আছে, তাহলে লেস দেনের জায়গায় আমরা এই চিহ্নটা মানটা বসাতে পারবো, কারণ এটা লেস দেনই হয়ে থাকবে তাহলে। ঠিক আছে, তাহলে পিবি লেস দেন ইকুয়াল টু পাবো 1.03 মাইনাস 0.5 মানে হচ্ছে 0.8। তার মানে আমরা কি পেলাম, পিবি এর মান হবে লেস দেন ইকুয়াল টু 0.8। ঠিক আছে, তাহলে পিবি লেস দেন ইকুয়াল টু 0.8, এইটা আমরা পেলাম। তাহলে পিবি এর মান হবে 0.8 এর থেকে কম, অতএব পিবি ইকুয়াল টু 0.9 হতে পারে না। 0.7 হতে পারতো, 0.6 হতে পারতো, 0.5 হতে পারো, কিন্তু 0.9 হতে পারবে না, কারণ 0.8 এর থেকে কম হবে বি এর মান। বুঝেছো নিশ্চয়ই? তাহলে আজকে এই পর্যন্তই রইল। আমরা দীর্ঘ উত্তরধর্মীটা পরের দিন পরের ভিডিওতে দেখব। ঠিক আছে, ভালো থাকো।
পরের ভিডিওতে আবার আমাদের দেখা হচ্ছে। ওকে।